নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো শনিবার আর এখন বাজে 9:30 মতো। আর 9:30টার পর থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর সকাল থেকে জানো তো একদমই ভিডিওটা শুরু করার সময় পাইনি, তাই যখন থেকে সময় পেয়েছি তখন থেকেই ভাবছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। তো শনিবার দিন সকালবেলা কি হয়েছে বলো তো? তোমাদের দাদাভাই 7টা থেকে কাজে চলে গেছে, মানে বাড়ি থেকে সে চলেই গেছে। আর 6টা এরকম 6:30টার সময় চলে গিয়েছে। তো সেই কারণে সকালে রান্না বান্না কিছুই হয়নি। তো এখন সব থালা বাসন আর কি সব কিছু মাজা ধোয়া করা ছিল, সেগুলোকে আমি অ্যারেঞ্জ করে সঠিক জায়গায় রেখে দিচ্ছি। আর কি বলতো, আগের দিনও আমাকে বলেছিল আজকে একটু তাড়াতাড়ি যাবে। আর আমার কি বলতো, অত তাড়াতাড়ি ঘুমও ভাঙেনি আর সেরকম রান্নাও করতে পারিনি। তো সেই কারণে রান্না বান্না সবই কিন্তু পড়ে আছে। আর কি বলতো, তাড়াতাড়ি গেলে কিন্তু তাড়াতাড়ি ছুটিও হয়ে যায়। তো সেই কারণে তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে একেবারে কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এদিকে দেখো আটাও মেখে নিয়েছি, বানাবো আজকে সকালবেলা বাচ্চাদের জন্য রুটি। আর তার সাথে খুব ইচ্ছা হচ্ছিল আলু ভাজা বানানোর, তবে আলু ভাজা দিয়ে অনুষ্কা খেলেও অধিরাজ কিন্তু খেতে চায় না। তো সেই কারণে দেখা যাক শেষ পর্যন্ত কি বানাই। আর সকালবেলা কি বলো তো, একটা ঠান্ডা ঠান্ডা আমেজও থাকে। আর যেহেতু ওর বাবা গেছে আজকে সকালবেলা, তো সেই কারণে বাবুকে তুলে আমাকে কিন্তু টিউশনে দিয়ে আসতে হয়েছে। তো সেই কারণে আমি ড্রেসটা পরে নিয়েছি, কারণ সকালবেলা তো ওকে দিয়ে আসার ছিল, তো সেই কারণে। আর এদিকে দেখো আমি কিন্তু ড্রেস পরে আর কি এসে কাজ করতে শুরু করে দিয়েছি। বাবুকে এইমাত্র দিয়ে এলাম, দিয়ে আর কিছু গ্রসারির কিছু জিনিস ছিল, ঠাকুরের কিছু প্রসাদ কেনার ছিল আর কি ভগবানকে দেওয়ার জন্য। তো সেগুলো নিয়ে এলাম, নিয়ে এসে আটাটা মেখে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর সেই রেস্টিংয়ের সময়টা ভালো করে গ্যাসটাকে মুছে, আর আমার যে ডেস্কিতে আমি ভাত করি সেটা আর কড়াটা একটু ভালো করে মেজে নিলাম। আজকে ভাবছি নিরামিষ রান্না করব, অনেকদিন শনিবারে নিরামিষ খাওয়া হয় না আমাদের। তো আগে প্রায় জানো তো প্রত্যেক দিনই নিরামিষ হতো শনিবারটা করে, তো এখন কি জানি কেন হয়ে ওঠে না। সকালবেলাটা হলেও সেই রাতের বেলার দিকে বাবু অনুষ্কা যে কেউ হোক এটা ওটা খাবো বায়না করলে সেই আমিষটা হয়েই যায়। তো আমিষের মধ্যে আমি শনিবারে কোনো দিনই মাছ মাংস করি না, বিশেষ করে পেঁয়াজ আদা রসুনটাই একটু ইউজ হয়ে থাকে ব্যাস, এছাড়া কিন্তু আমি কিছু বানাই না। তো সকালবেলা ও চলে যাওয়ার কারণে আর সকালের কি বলতো ভাত তরকারির যে রান্নাটা সেটা এখন বেলায় করলেও হবে। আর এখন যেহেতু ওরা দুজনেই চলে আসবে, তো সেই কারণে ওদের জন্য বানিয়ে নিয়েছি কয়েকটা রুটি, আর বাকি আটাটা রেখে দেবো সন্ধ্যের জন্য। একেবারেই মেখে নিয়েছি, কারণ আবার সন্ধ্যেবেলা মাখতে হবে, আর দুপুরবেলা আবারও রান্না করব। সেই কারণে শনিবারে ওদের আজ স্কুল ছুটি থাকে আর অনুষ্কার হাফ ডে চালু থাকে, মানে টিফিন করিয়ে ওরা ছুটি দিয়ে দেয়। তো সেই কারণে অনুষ্কা কিন্তু ছুটির পরে বাবুকে নিয়ে চলে আসবে, আমাকে আর আনতে যেতে হবে না। তাই ওদের জন্য একটু নাস্তাটা করে রেডি করে নিচ্ছি। আমার এই সমস্ত কাজ করতে করতে ওরা ঠিক সময় মতো চলে আসবে, তাহলে আমার এদিকের কাজও হয়ে যাবে আর ওদিকেও কিন্তু কাজ হয়ে যাবে। বাকি সমস্ত কাজগুলো বাকি পড়ে আছে, কয়েকটা রুটি ওদের জন্য বানিয়ে দিয়ে বাকি ঘরটা পরিষ্কার করা ঝাড়ু মোছা করা এগুলো কিন্তু করে নেবো। তারপরে আবারও রান্না চাপিয়ে দেবো, কারণ রান্নাটা না করে রাখলে আবার সময় কিন্তু ওর পাপা চলে এলে অফিস থেকে সেও কিন্তু সময় পাবে না। তো আজকে রুটিগুলো বানানোর সময় না বেশ আনন্দই লাগছিল। ফোলা ফোলা রুটি হলে না খেতে ভীষণ ভালো লাগে, সে বাচ্চা হোক বা বড়। আর সকাল করে কি বলতো, কোনোদিন রুটি হয় আবার কোনোদিন হয় না। আবার যেদিন হয় সেদিন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর যেদিন হয় না সেদিন মনটা হয় এবার আজকে মুড়ি খাওয়ার জন্য যে কোনো একটা কিছু বানাতেই হবে। তো আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলে আহ, যে ঢ্যাঁড়স ভাজার আগে বা ঢ্যাঁড়স ভাজার পরে নুনটা দিলে খুব সুবিধা হয়। তো তোমার কমেন্টটা পড়ে না ভীষণ ভালো লাগলো, জানো তো খুব ভালো লাগলো, কারণ সাধারণত আমাকে এরকমভাবে কমেন্ট কেউ করে না, বুঝিয়ে আর কি। তো বুঝিয়ে কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। আর তাছাড়া হ্যাঁ, একটা ভুল তো হয়েছে, ডালটা আগের দিন আমি তড়কাটা না দিয়ে আগে জলটা দিয়ে দিয়েছি, মানে তড়কাটা দেওয়ার আগে জলটা দিতে হতো, তারপরে আমি জলটা দিয়েছি। তো সেই কারণে তো সত্যি কিছু কিছু জিনিস ক্যামেরার মধ্যে এমনভাবে ধরা যায়,
যেটা আমরা খালি চোখে মানে আর কি অতটা নোটিশও করি না। তো সেদিন কি বলতো আমার খুব তাড়াতাড়ি ছিল। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্না করছিলাম। তো সেই কারণে কোনটা আগে কোনটা পরে এরকম হয়ে গেছে। তো খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পেয়ে। রুটি হয়ে যাওয়ার পরে ফ্রিজে দেখলাম অনেকটা প্রায় দুধ আছে। তো ভাবলাম একটা প্যাকেট গরম করে নেওয়া যাক। আর বাবু কিন্তু দুধ দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে। অনুষ্কা মিষ্টি জিনিস অতটাও পছন্দ করে না। তাই ও চিনি দিয়ে রুটি দিয়ে দিলে কিন্তু অতটাও পছন্দ করে না। তবে আজকে আমার হাতে সময় একদম কম ছিল, তো সেই কারণে তাড়াতাড়ি করে বানাচ্ছি আর কি। আর এদিকে দেখো যে কটা গুছি বেশি হয়েছিল সেই কটা গুছি কিন্তু একটা ডাব্বায় ভরে আর ফ্রিজে রেখে দিলাম। সন্ধেবেলা আর কি বানিয়ে নেবো। সন্ধেবেলা তো নয়, সেই বিকেল করেই বানাতে হয় আমাকে। তো খানিকক্ষণ রেস্টও হয়ে যাবে, আটাটাও ফরমেট হয়ে যাবে। আর এদিকে এটা ওটা গোছাতে গোছাতে বাসনপত্র সময় মতো জায়গায় সঠিক জায়গায় রাখতে রাখতে অধীরাজ আর অনুষ্কা কিন্তু স্কুল থেকেও চলে এসেছে। আর সেই জন্য আর আলু ভাজলাম না, তাই গরম গরম দুধ আর অল্প একটু চিনি ছড়িয়ে দুই ভাই বোনকে দিয়ে দিলাম। অধীরাজ তো বেশ আনন্দে খাবে, কিন্তু অনুষ্কা মিষ্টি জিনিসটা খেতে চায় না বলে ওর কিন্তু একটুখানি প্রবলেম হয়। তো সকাল সকাল দুধ রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো বিশেষ করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সকলকে অনেক ভালোবাসা জানিয়ে তো দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। বাইরের পরিবেশটা কিন্তু সত্যিই আজকে খুব সুন্দর। যেমন ঝলমলে রৌদ্র উঠেছে তেমনই ঝলমলে আজকের দিনটা।